হাই ফ্যামিলি, আজকে ভাবলাম আমি তোমাদের সাথে একটা সিম্পল এবং সাধারণভাবে সকালের জলখাবারের রেসিপি শেয়ার করি। তো আজকে আমি সকালের জলখাবারের জন্য এখানে পোহা বানাবো। তার জন্য আমি চিরাটা ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, বাদাম আর লঙ্কা, পেঁয়াজ। খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করবো, কারণ সকালে বেশি কিছু দিয়ে তৈরি করলে সেটা একটু হেলদি হবে না। তো আমি ভাবছি হেলদিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তেমন ইউনিক কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি না। সাধারণত আমি আমার চ্যানেলে সিম্পল ঘরোয়া খাবার যেগুলো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেবো। তো এখানে আমি বাদামগুলো একদম খুব সামান্য হালকা করে ভেজে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি বাদামগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যখন বাদামগুলো ফেটে যাবে তখন মেয়ের মনে করবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজটা অ্যাড করবো। পেঁয়াজগুলো এখানে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই কিশমিশগুলো আর লঙ্কাটা অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আমার একটা তেমন ভালো লাগে না। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা আরেকটু ভেজে নিতে পারবে। তো এর ভিতরে এখন আমি চিড়েগুলো অ্যাড করে দেবো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা এখন আমি অ্যাড করে দেবো। তো আমি আমার চ্যানেলে যেহেতু শুধু ঘরোয়া এবং সিম্পল স্টাইলে খাবার শেয়ার করবো বা রেসিপি শেয়ার করবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। কারণ রেস্টুরেন্ট ধরনের যখন আমি পারবো সেই ধরনের ভিডিও শেয়ার করতে, তো অবশ্যই আমি শেয়ার করবো। কিন্তু বেশিরভাগ টাইমই আমি আমার চ্যানেলটিতে একদম ঘরোয়া এবং সিম্পল ধরনের খাবার শেয়ার করবো। কারণ আজকাল সবাই তেমন রিচ খাওয়ার পছন্দ করে না, সবাই একটু হালকা খেতে পছন্দ করে। তো তারই জন্য আমি ভেবেছি যে আমি যেমন রান্না করি বা আমি যেমন হালকা সিম্পলভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করবো। তো তোমরা চাইলে হলুদটা নাও অ্যাড করতে পারো, কারণ হলুদটা আমি এই কারণেই দিলাম যে কালারটা একটু দেখতে ভালো হয়, সেই জন্য। তোমরা যদি চাও তাহলে হলুদটা অবশ্যই স্কিপ করে যেতে পারো। হলুদটা দিলে পর কালারটা খুবই সুন্দর আসে, একটা হালকা হালকা হলদে হলদে ফ্লেভার আসে, আর দেখতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ হলুদটা দেওয়ার পর পোহার কালারটা কি সুন্দর এসেছে। তো এই পোহাটা দেওয়ার পর তোমরা গ্যাসটিকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, না হলে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছি কি সুন্দর কালার এসেছে হলুদটা দেওয়ার পর। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো ওই আন্দাজে তোমরা চিনিটা অ্যাড করো। তো আমি খুব সামান্য পরিমাণে দেবো, কিন্তু পোহাটা আমার একটু ঝালঝালি ভালো লাগে। তো এই যে আমার এখানে চিনি দেওয়া হয়ে গেছে, তখন আর সামান্য 2 মিনিটের মতন ভেজে নেব, চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। আর তোমরা কে কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী রেসিপি শেয়ার করতে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। আর বন্ধুরা,
অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো আর তোমাদের সামনে পরবর্তীতে ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সকালের জলখাবারে যারা একটু হেলদি খেতে পছন্দ করো তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এর মধ্যে তেমন কোনো মশলাও নেই আর তেমন কোনো একটা পরিমাণে আমি তেলও দিইনি, কারণ আমার নিজেরই এতটা তেল বা মানে রিচ সকালবেলা ভালো লাগে না। তো সকালবেলা যারা যারা একটু হালকা খেতে পছন্দ করো বা সিম্পল ধরনের খাবার খেতে পছন্দ করো তাদের জন্য অবশ্যই এটা একদম পারফেক্ট। আর যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের বাচ্চারও ভালো লাগবে। তো তার জন্য তোমাদেরকে একবার এই রেসিপিটা তোমার নিজেদের ঘরে ট্রাই করতে হবে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমার পোহাটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাও বন্ধ করে দেবো। তো এই যে পোহাটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা।